শাহবাগ ব্লকেট করেছে ইনকিলাব মঞ্চ। বিজিবি সতর্ক অবস্থানে রয়েছেন এবং তার পাশে রয়েছে পুলিশ। দর্শক, আজ তৃতীয় দিনের মতো শাহবাগে চলছে ইনকিলাব হাদি হত্যার বিচারের দাবিতে শাহবাগে চলছে ইনকিলাব মঞ্চের ব্লকেট কর্মসূচি। আমরা দেখতে পেয়েছি তারা গত 3 দিন ধরে এই শাহবাগ ব্লকেট কর্মসূচিটি চালিয়ে যাচ্ছে। গতকাল তারা মাঝরাত পর্যন্ত এই জায়গাটিতে অবস্থান করেছিল। এই মুহূর্তে আমরা আপনাদের যেমনটা বলছিলাম যে তৃতীয় দিনে এসে আমরা দেখতে পেয়েছি যে শাহবাগে পুলিশ এবং বিজিবি মোতায়েন করা হয়েছে। একটু জানিয়ে রাখি, ইনকিলাব মঞ্চের যে উসমান হাদি, মুখপাত্র উসমান হাদি, তাকে হত্যার পর 2জন আসামি ভারতে পালিয়ে গেছেন এমনটা ডিএমপি তরফ থেকে আজ একটি প্রেস ব্রিফিংয়ে জানানো হয়েছে। সেখানে বলা হয়েছে যে সেই হত্যাকারীদের পালাতে সাহায্য করা 2জন ব্যক্তিকে ভারতের মেঘালয় রাজ্যে গ্রেপ্তার করা হয়েছে এবং তারা সর্বোচ্চ চেষ্টা করছেন যে আসামিদের কিভাবে ফিরিয়ে আনা যায় এমন একটি তথ্য তারা নিশ্চিত করেছেন। এবং আমরা দেখতে পাচ্ছি তাদের মূলত খুনিদের বিচারের দাবি এবং খুনিদের ফিরিয়ে আনা, এই দাবিগুলোতেই ইনকিলাব মঞ্চ বেশ কয়েকদিন ধরেই তারা প্রতিবাদ জানিয়ে যাচ্ছিলেন। আমরা দেখতে পেয়েছি যে এর আগে তারা গ্রাফিতি অঙ্কন কর্মসূচি তারা দিয়েছিলেন এবং আমরা দেখতে পেয়েছি গত 24 এবং 25 ডিসেম্বর তারা গ্রাফিতি সম্পূর্ণ দেশব্যাপী শরীফ ওসমান হাদির গ্রাফিতি অঙ্কন কর্মসূচি তারা দিয়েছিলেন। এর আগে তারা বিক্ষোভ মিছিল করেছেন। তারা 3 দফা দাবি দিয়েছিলেন। আমরা সেই 3 দফা দাবিগুলো এবং বিক্ষোভ মিছিল কর্মসূচিতে আমরা আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করেছি। এর আগে তারা একটি শহীদী শপথ কর্মসূচি দিয়েছিলেন। আপনারা জানেন গত 20 ডিসেম্বর হাদিকে দেশে এনে দাফন করা হয় এবং 18 ডিসেম্বর রাতে তিনি মৃত্যুবরণ করেন এবং 12 ডিসেম্বর অর্থাৎ গত 12 ডিসেম্বর শুক্রবার তিনি নির্বাচনী প্রচারণায় যখন যাবেন তখন এক পর্যায়ে 2জন দুর্বৃত্ত তাকে এসে গুলি করে পালিয়ে যায়। তার সেই হত্যাকারীদের নিয়ে নানা ধরনের জল্পনা কল্পনা আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে দেখতে পেয়েছি এবং তার এক পর্যায়ে তার খুনিদের চেহারা শনাক্ত করা হয় এবং সেই শনাক্তকরণের পরে কিছুদিন পরে আমরা জানতে পারি যে তারা ভারতে পালিয়ে গেছে বলে আমরা একটি গুঞ্জন শোনা যায়, কিন্তু অফিসিয়ালি কোনো ধরনের তথ্য পুলিশ কিংবা ডিএমপি আমাদের জানায়নি। আজ বেলা 11:30 নাগাদ ডিএমপির যে মিডিয়া সেন্টার সেখানে জানানো হয়েছে যে হাদির খুনিরা ভারতে পালিয়ে গিয়েছে এবং তাদের পালাতে সাহায্য করা 2জনকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। তারা 2জনই ভারতের নাগরিক। একটু পর্যন্ত আমরা আপডেট আমাদের কাছে হাতে আছে। আমরা এই মুহূর্তে যদি স্লোগানগুলো শোনার চেষ্টা করি ইনকিলাব মঞ্চে।